আজকে শানু জামাই ষষ্ঠীতে গিয়ে না আমার সে অনেক দিন আগে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। এত আনন্দ হতো এই দিনটাতে না, আমাদের বাড়িতে কি বলবো, এত হই হই হতো। আর রুমনের বাবা যা পেটুক ছিল, বছরের প্রথমে ক্যালেন্ডারে গোল করে একেবারে জামাই ষষ্ঠীতে দাগ দিয়ে রাখতো। সত্যি রে। তবে নন্দিনীর বাবা পৃথ্বীরাজ বাবু না আমাদের সেই পুরনো দিনটা যেন খুঁজে দিলেন আবার। হ্যাঁ গো, আর নন্দিনীদির মা কি ভালো তাই না, কি মিষ্টি করে কথা বলছিলেন। সত্যি। হ্যাঁ অদিতি, আচ্ছা অনুটার কি ব্যাপার বলতো, কি এত কাজ ওর? আজকে সবাই মিলে আমরা এত আনন্দ করলাম, ছেলেটা তো আমাদের সঙ্গে থাকতে পারতো, ওকে একটু টাইম বের করতে পারলো না? আমি ঠিক জানি না গো। জানি না মানে? তোর সঙ্গে কথা হয়নি কিছু? না। কি জানি। যাকে বাদ দাও। এই বৌদি ভাই, ফ্রেশ হতে যাবে তো? হ্যাঁ যাবো, তুই যা, আমি যাচ্ছি। ঠিক আছে। নেই না, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ সায়ন, সায়ন, আমি বোধহয় মালাকে আর বাড়িতে ফিরিয়ে নিয়েছি। আঙ্কেল প্লিজ প্লিজ, আপনি আপনি এত অধৈর্য হবেন না। আঙ্কেল, সোহিনী আর বিক্রম কি একসাথেই আসছে? আমার মেয়ের খবর আমি জানি। আমার মেয়ে কখন আসবে, কার সঙ্গে আসবে, কিভাবে আসবে আমি জানি। এছাড়া আমি আর কারোর খবর রাখি না। আর যদি বিক্রমের খবর তোমার দরকার পড়ে, তোমার বন্ধুর খবর, যাও গিয়ে তোমার স্ত্রী নন্দিনীকে জিজ্ঞেস করো, কারণ আমার চাইতে বিক্রমের খবরটাও তোমাকে বেশি ভালো করে দিতে পারবে। আঙ্কেল কি বলছেন কি আপনি? বিক্রমের খবর নন্দিনী মানে? আমি ঠিকই বলছি। তুমি জানো না তোমার বিয়ের আগে থেকেই নন্দিনীর সঙ্গে বিক্রমের একটা অবৈধ সম্পর্ক ছিল? আঙ্কেল আপনি কি বলছেন? আপনার খেয়াল আছে? হ্যাঁ, যথেষ্ট খেয়াল আছে, যথেষ্ট খেয়াল আছে। এতদিন তোমাকে আমি কথাগুলো বলিনি কারণ আমি লজ্জায় বলতে পারিনি। তুমি বিক্রমের ছেড়ে যাওয়া নন্দিনীকে বিয়ে করেছো সায়ন। ইয়েস, বিক্রমের ছেড়ে যাওয়া নন্দিনীকে। আজকে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, মালা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আজ এই মুহূর্তে এই অবস্থায় এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, আমি একটা কথা বলতে পারি, এই সব কিছুর জন্য দায়ী ওই একমাত্র নন্দিনী। যাও, যাও। আমার স্ত্রীর সঙ্গে তোমার দেখা করার কথা। সেটা হবে, কিন্তু রাত্রি। শোনো অয়ন, তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় না করাও তাহলে কি করবে তুমি? উমাশঙ্কর চট্টোপাধ্যায়কে চেনো নিশ্চয়? আমি জানি উনি কোথায় থাকেন। আমি না হয় নিজেই তোমার বাড়ি চলে যাব, নিজেই পরিচয় করে নেব। আসি। টাকা টাকা টাকা, দিন রাত ছেলেটার টাকা টাকা টাকা। এত টাকা ওর লাগছে কেন? কি করছে কি জানি? চ্যাটার্জি কোম্পানিটাকে ফাঁসিয়ে দেবে না তো? সবাই মিলে আমরা কি বিপদে পড়ে যাব? ওই ছেলেটার জন্য আমাকে এখন হাত পাততে হচ্ছে লোকের কাছে। হ্যালো, কি জামাই ষষ্ঠী কেমন কাটলো? ভালো। ভালো খাওয়া দাওয়া বলো। হ্যাঁ, ওই একরকম। শুনলাম নন্দিনীর নাকি জমজ বাচ্চা হবে। হ্যাঁ, তো জমজ বাচ্চা তো অনেক খরচ, সে তো করতেই হবে। না আসলে তোমাকে হয়তো নাও করতে হতে পারে। মানে না, ব্যাপারটাই তো বুঝতে পারছি না। বাচ্চাটা আসলে কার, সায়নের না বিক্রমের?